ইউনিভার্স ঘুরতে। তো দুবাইতে আসার পরে মোটামুটি সব জায়গায় আমাদের ঘোরা কমপ্লিট, বাট আয়া ইউনিভার্সটা বাকি ছিল। তো ভাবলাম যে আয়া ইউনিভার্সটা আজকে যাওয়া যাক। আজকে তাতানের পাপারও ছুটি, প্লাস সানডে তাতানেরও ছুটি। তো যার জন্য আমরা প্ল্যান করলাম যে আজকেই যাব। এই যে পিছনে আছে তাতান। তাতান হাই বলো। তানিশ হাই করো। তানিশ, তানিশ সে হাই। ও বাবা হাই। এই যে তাতানের পাপা, এই যে আমি। হাই বলছো তানিশ? হাই। তাতান তুমি হ্যাপি? ওকে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি, তো ব্লগের মাধ্যমে তো আমরা যেটুকু দেখতে পাবো তোমাদেরও দেখাবো। তো চলো শেয়ার করবো সবকিছু তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। তো এই আমরা চলে এসেছি আয়া ইউনিভার্সের মলে, মানে এটা ওয়াফি মল। এটা ওয়াফি সিটির মধ্যে ওয়াফি মল। তো সেখানেই সেকেন্ড ফ্লোরে আছে আয়া ইউনিভার্স। সত্যি মলটা এত সুন্দর, মানে দেখো এখানে পিলার্সগুলো দেখে আমার মনে হচ্ছিল। আর আমরা যখন ঢুকছিলাম না, ওই সামনে অনেক মমির স্ট্যাচু ছিল। তো পিরামিডের আদলে কিছুটা এই মলটা তৈরি। যখন আমরা পুরো মলটা ঘুরলাম তখন আরও ভালো করে বুঝতে পারলাম। কিছুটা দূর গেলে পুরো পিরামিডের মতো এই মলটা। আর যখন স্ট্রাকচারটা পুরো বাইরের থেকে দেখলাম, হ্যাঁ সত্যি এটা পিরামিডের মতো। এখানে দেখো জায়গায় জায়গায় এরকম মমির স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর, পুরো ইউনিক একটা মল। এর আগেই আমি দুবাইতে অনেক মলে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই মলটা সত্যি একদম ডিফারেন্ট। এই মলটা খুব ভালো লাগলো। যে এন্ট্রান্সটা ছিল, তো ওখানেই অনেক পিরামিড, তোমার পিরামিডের মতো মমির মতো অনেক স্ট্যাচু ছিল। তো তখনই খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভিতরেও সেম এরকমই মমি পুরো স্ট্যাচুতে ভর্তি। কিছুটা এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা আমি বলতে চাইছিলাম। এই মলের এই সিলিংটা দেখো পুরো পিরামিডের মতো, মানে বাইরে দিয়ে না এই পিরামিডটা পুরো গোল্ডেন কালার। আর এটা আমি আমার ঘর থেকেও, মানে অনেকটা দূর, প্রায় আমার বাড়ির থেকে আয়া ইউনিভার্স আধা ঘন্টার দূরত্ব। আধা ঘন্টা মানে প্রায় অনেকটাই রাস্তা, কিন্তু আমার বাড়ির থেকে আমি মানে এই চূড়াটা আমি দেখতে পাই। মানে সেটাই আমি রিলেট করছিলাম দেখে, যে হ্যাঁ এটা তো আমি দেখতে পাই বাড়ির থেকে। দেখো, আর এই জায়গাটা এত সুন্দর, এত ফটোজেনিক। এখানে আমরা কিছু ফটোস তুলে নিয়েছিলাম, বিকজ খুব ভালো লাগছিল এই জায়গাটা। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না। আমরা এইখানটায় আছি। দেখবে এই পুরো সিটিটাকে ওরা ওয়াফি সিটি বলছে। দেখো আমরা এই নিচটাই ছিলাম, তো এই যে উপরে আসলাম। ওই আয়া ইউনিভার্সের এন্ট্রিটা ওইদিকে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি আয়া ইউনিভার্সে। এখন তাতানের পাপা গেছে ওই যে টিকিট কাটতে গেছে। সত্যি আয়া ইউনিভার্সে এসে আর মানে আমরা তো আনন্দ পেয়েছি, মানে আমাদের থেকেও বেশি ওরা মজা করেছে তাতান আর তানিশ। মানে এত আনন্দ করেছে, মানে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য একটা আইডিয়াল জায়গা আমি বলবো। আর বড়দের তো অবশ্যই ভালো লাগবেই, কিন্তু সব থেকে বেশি বাচ্চাদের ভালো লাগবে। ওরা তো খুব এনজয় করেছে। তানিশ ও যে মানে অতটা কিছু বোঝে না, বাট ওই লাইটস, তারপরে কালার্স, এত কিছু দেখে না, এত ব্রাইট কালার লাইটস দেখে ও
ও এক্সাইটেড হয়ে গেছে। তো খুব সুন্দর জায়গাটা, একটা ড্রিম প্লেস বলতে পারো। এখানে আমরা দেখবে টিকিট কেটে নিয়েছি। তো টিকিটগুলো দেখতে অনেকটা পাসপোর্টের মতো, কসমিক পাসপোর্ট ওরা এটার নাম দিয়েছে। তো এর সাথে আমাদের কিছু স্টিকার্সও দিয়েছে, বিকজ এখানে যেই রুমগুলোতে আমরা যাব, যদি আমরা গুলিয়ে না ফেলি, যার জন্য যেটা হয়ে যাবে ওই স্টিকারগুলো ম্যাচ করে ওখানে আমাদের লাগাতে হবে। চাইলে তুমি লাগাতে পারো, নাও লাগাতে পারো, তোমার সুবিধার জন্য এগুলো। তো দেখো এখানে 12টা স্টিকার আছে, আর এরকম ওই টিকিটটার মধ্যে 12টা পেজ আছে, বিকজ এখানে 12টা রুম আছে। তো খুব সুন্দর দেখতে টিকিটগুলো, পুরো ইউনিক। এখানে একটা ব্যাপার আছে, এখানে আমাদের দুজনের টিকিট লাগেনি, একজনেরই টিকিট লেগেছে, বিকজ তাতানের পাপা একটু ডিসকাউন্ট পেয়েছিল। তো যার জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। এটা শুধু ও ডিসকাউন্ট পেয়েছিল, তো তাই জন্য ওটা আমরা পেয়েছি। আদারওয়াইজ যারা যাবে, এখানকার টিকিট প্রাইস হলো 135 দিরাম। আর আফটার 3 ইয়ার্স বাচ্চাদের টিকিট লাগবে, 3 ইয়ার্সের নিচে হলে টিকিট লাগবে না। তো চলো আয়া ইউনিভার্স দেখতে দেখতে আয়া ইউনিভার্স সম্পর্কে তোমাদের কিছু বলি। আয়া ইউনিভার্সটা হলো দুবাইয়ের ওয়াফি সিটিতে অবস্থিত। 2022 সালে 17 ডিসেম্বর এটার ওপেনিং হয়। তো টিকিটের প্রাইস তো আমি বললামই, 135 করে পার হেড। আর 3 ইয়ার্সের উপরে হলে বাচ্চাদের টিকিট লাগবে, আর 3 ইয়ার্সের নিচে টিকিট লাগবে না। তাতানের যেহেতু 3 ইয়ার্স হয়নি এখনও, দ্যাটস ওয়াই ওর টিকিট লাগেনি, আর তানিশের তো লাগেইনি। তো আয়া ইউনিভার্সে 12টা জোন আছে। 12টা জোন মিন্স 12টা রুম নিয়ে এই আয়া ইউনিভার্স তৈরি। অলমোস্ট 40,000 স্কোয়ার ফিট নিয়ে তৈরি হয়েছে, মানে ভাবতেই পারছো কতটা বড়। তো এই প্রত্যেক কটা রুমের ওর এক একটা নাম আছে, তো নামগুলোও খুব ইউনিক। রুমগুলো যতটা সুন্দর, যতটা ক্রিয়েটিভ এখানে করা, লাইটস অ্যান্ড কালার্স টেকনিক্যাল সব কিছু দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করা, এত সুন্দর, একটা ড্রিম প্লেস বলতে পারো, ড্রিম ইউনিভার্স বলতে পারো। আমরা যেই জগতে থাকি ওই জগতের থেকে টোটালি ডিফারেন্ট। ওখানে যখন আমরা ঢুকলাম না, তো ওখানকার অ্যাম্বিয়েন্সটাই একটা আলাদা ফিলিং হচ্ছে। এত ভালো লেগেছে। আমার সব থেকে দুবাইয়ের বেস্ট জায়গা, বেস্ট ঘোরা বলতে পারো, বেস্ট প্লেস আয়া ইউনিভার্স এখনও অবধি। মোটামুটি আমি সব জায়গায় ঘুরেছি, আমার সব থেকে বেস্ট লেগেছে এটা। আর সব থেকে মজা করেছে, আনন্দ করেছে তাতান আর তানিশ। তাতানকে দেখতেই পাচ্ছ কতটা মজা করছে, রীতিমতো ডান্স করছে, বিকজ ভিতরে মিউজিকগুলোই এত সুন্দর চলছিল না, তো বাচ্চারা এমনি আনন্দ পাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই 12টা রুমের আলাদা আলাদা নাম আছে। তো নামগুলো আমি তোমাদের জানাচ্ছি। অরোরা, ফার্স্ট নাম হলো অরোরা, দ্য সোর্স সেকেন্ড নাম, থার্ড হলো ড্রিফট, ফোর্থ হলো আউটল্যান্ড, ফিফথ হলো দ্য পুল, আর সিক্সথ হলো দ্য রিভার, সেভেন্থ হলো দ্য ফলস। তারপরে নেক্সট আছে হলো সিলেস্টিয়া, তারপরে আছে ফ্লোরা, তারপরে আছে তোমার টাইডস, দেন লুনা, আর এন্ডে আছে হারমোনিয়া। দিস অল আর বেসড অন ইচ ইউনিক থিম। আমার সব থেকে যদি বলো যে এই 12টা রুমের মধ্যে আমার কোনটা বেশি ভালো লেগেছে, ফ্লোরা। অসম্ভব সুন্দর এই রুমটা। সব রুমই আলাদা আলাদা থিম নিয়ে, আলাদা আলাদা তার ক্রিয়েটিভিটি আছে, আলাদা আলাদা সৌন্দর্য আছে। বাট এই ফ্লোরাটা আমার বেরাতেই ইচ্ছা করছিল না ওখান থেকে। 20 to 25 মিনিটস আমরা রীতিমতো ওখানেই দাঁড়িয়ে ওটাকে দেখে যাচ্ছি, ফিল করে যাচ্ছি, এত সুন্দর।
এই যে দেখতে পাচ্ছ ফ্লোরা রুমটা, যেটার কথা আমি বলছিলাম, এটা হলো সেই রুমটা। মানে এত সুন্দর রুমটা। এই প্রত্যেক কটাই মানে পুরো ডিজিটাল মানে ওয়ার্ল্ড একটা। দেখো কত সুন্দর, কত ইউনিক। তো যাই হোক, এখানে আমরা প্রচুর ফটো সেশন করেছি। খুব সুন্দর করে আমরা জায়গাটাকে এক্সপ্লোর করেছি আর খুব মজা করেছি। নেক্সট টাইম দ্বিতীয়বার মানে ইচ্ছা তো আছে অবশ্যই যাওয়ার, বাট বারবার টিকিটটাও হাই প্রাইস। তো আমাদের তাতানের পাপার এই একবারই ডিসকাউন্ট ছিল, নেক্সট টাইম হয়তো আর পাবে কি না, যার জন্য আমরা এখন একটু ঘুরে নিলাম। যেহেতু ডিসকাউন্ট আছে, বাই ওয়ান গেট ওয়ান, মানে পুরো একজনের টিকিটই লাগেনি, তো যার জন্য আমরা ঘুরে নিলাম। আবার তাতান তানিশ যখন আরেকটু বড় হবে, আরেকটু বুঝবে, আবার ওদের নিয়ে আসবো, অবশ্যই আসবো। এত সুন্দর জায়গা, তো আরও নতুন হয়তো কিছু অ্যাড অনও হতে পারে এর সাথে, তো অবশ্যই আসবো। তো দেখতে থাকো তোমরা আয়া ইউনিভার্সের ব্লগটা। আর অবশ্যই যারা দুবাই আসবে, অবশ্যই মাস্ট ভিজিট টু আয়া ইউনিভার্স, বিকজ ইটস অসম, রিয়েলি ইটস অসম। Lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars twinkling in the sky. I reach the depths of my creativity as I fly high. The trip hop grooves wrap around my very being. Four-place rhymes, the soundtrack to what I'm seeing. Abstract thoughts flow through these astral dimensions. I paint pictures with words, unveiling my intentions. তো এই জায়গাটার নাম হলো দ্য পুল, যেটার কথা আমি বলছিলাম, মানে 12 রুমের মধ্যে এটাও একটা রুম। তো দেখো এখানে যেরকম বৃষ্টি পড়ছে না, এটা মানে একদম খুব স্পিডে পড়ছে বৃষ্টিটা। তো এর মাঝখানে যদি তুমি ঢুকে যাও, তো তোমার চারিদিক দিয়ে বৃষ্টি হবে, বাট মিডিলে তুমি ভিজবে না। তো এটার মেন কনসেপ্ট। তো তারপরেই ওই রুম থেকে বেরিয়ে এখানটাই ফ্লোরটা ডিজিটাল একটা ফ্লোর। আর তানিশ দেখো আর কিছুতেই ওর স্টলারে বসে থাকবে না, বিকজ ও এত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছে, মানে আমরা ধরতে পারছি না, ও এত জোরে দৌড়ে চলে যাচ্ছে। দেখো এখানে কি সুন্দর দৌড়ে দৌড়ে হাঁটছে। তার সাথে তাতানো, মানে এই ফ্লোরে প্রত্যেক কটা বাচ্চা এত মজা করেছে। দেখো সব বাচ্চারা এক জায়গায় হয়ে গেছে, ওরা এত আনন্দ পাচ্ছে এই ফ্লোরটায়। রীতিমতো তো কিছু বাচ্চা আছে শুয়েও পড়েছে, শুয়ে ওরা গড়াগড়ি খাচ্ছে। তাতান তানিশ ওদের দেখে ওরাও তাই করছে, মানে যা তা অবস্থা, মানে খুব ভালো লেগেছে বাচ্চাদের। তো ওই জন্যই আমি বলবো যে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের এই জায়গাটা ভিজিট করাও, ওদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। খুব ইউনিক জায়গা, খুব সুন্দর লাগবে ওদের। দেখো তানিশ তো কত ছোট,
সবে 1 বছর, মানে ও এতটা আনন্দ করছে, মানে একটু বুঝবে যারা, তারা খুব আনন্দ পাবে। এই যে তানিশকে ধরে রাখা যাচ্ছে না, যতই আমরা ওকে স্টলারে বসানোর চেষ্টা করছি, বাট ও কিছুতেই বসবে না, ও নেমে চলে আসছে, দৌড়ে দৌড়ে হাঁটছে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that. তো এবার বলি তোমাদের এই রুমটার কথা। এই রুমটায় কিছু রুলস আছে। ফার্স্ট, কোনো বাচ্চারা অ্যালাউ না, মানে 1 ফিট হতে হবে মিনিমাম বাচ্চাটার হাইট 1 ফিট হতে হবে। আর এখানে শুজ অ্যালাউ না, ওরা একটা শক্স প্রোভাইড করছে, তো যদি তোমার কাছে শক্স থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ওরা একটা প্রোভাইড করছে, ওটা পরে তোমাকে যেতে হবে। তো এই ফ্লোরটা পুরো বল দিয়ে ভর্তি, অনেকটা, যতটা যাবে তত ডেপথ আছে। আমি বেশি দূর যাইনি, জাস্ট কিছুটা দূর গেছি, তারপর আবার চলে এসেছি। তো এই, আর নেক্সট এটা ওই ফ্লোরটার থেকে বেরিয়ে বাইরেটা এত সুন্দর, দেখো খুব সুন্দর একটা ফটোজেনিক যেটা মানে একমাত্র ওখানে গেলে ওই ফিলটা করলে ওই এনভায়রনমেন্টের সাথে পুরো করবে, বুঝতে পারবে। ভিডিওতে তো আমরা শুধু দেখছো, বাট আমরা ফিল করেছি সেই জিনিসটা। সুন্দর, সত্যি একটা অন্য জগৎ, মানে একটা অন্য ইউনিভার্স, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আয়া ইউনিভার্স ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই দুবাইতে এসে দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক
অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো বাবাই, আজকের ভিডিওটা এই অবধি। আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। বাবাই।